টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকের পর্বে তোমাদের 4.4 অনুশীলনীর মূল বইয়ে যে 31 নং সৃজনশীলটি আছে সেই সৃজনশীলটি আমি তোমাদের সামনে সমাধান করাবো। তো দেখো যে ব্যাপারটা সেটা হলো বলা আছে পি ইকুয়াল টু দেওয়া আছে, কিউ ইকুয়াল টু দেওয়া আছে, আর ইকুয়াল টু দেওয়া আছে, তিনটি বীজগাণিতিক রাশি দেওয়া আছে। দেখো পি সমান দেওয়া আছে, কিউ সমান দেওয়া আছে, আর সমান দেওয়া আছে, তিনটি বীজগাণিতিক রাশি দেওয়া আছে। তো এখন বলা আছে উৎপাদকে বিশ্লেষণ কাকে বলে। দেখো উৎপাদকে বিশ্লেষণ তোমরা প্রায় অঙ্কেই করো, অনেকে হয়তো উৎপাদকে বিশ্লেষণ কি এই জিনিসটা বুঝো না, বাট অঙ্ক করতে পারো। তো দেখো উৎপাদকে বিশ্লেষণ কাকে বলে, একটি বীজগণিতীয় রাশিকে দুই বা ততোধিক বীজগণিতীয় রাশি গুণফল রূপে প্রকাশ করাকে উৎপাদকে বিশ্লেষণ বলে। তার মানে যখন কোনো বীজগণিতীয় রাশিকে দুই বা ততোধিক বীজগণিতীয় রাশির গুণফল রূপে প্রকাশ করা হবে তখন তাকে উৎপাদকে বিশ্লেষণ বলে। তার মানে উৎপাদকে বিশ্লেষণ যখন কোনো বীজগণিতীয় রাশিকে সম্ভাব্য দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা হয় তখন একে উৎপাদকে বিশ্লেষণ বলে। দেখো এক্স স্কোয়ার প্লাস 2x এটা একটা বীজগণিতীয় রাশি। এই বীজগণিতীয় রাশির ক্ষেত্রে আমরা যদি কমন নিই এক্স, তাহলে এক্স কমন নিলে হয় এক্স প্লাস 2 হয়। তাহলে দেখো এই বীজগণিতীয় রাশিকে দুটি বীজগণিতীয় রাশির গুণফল রূপে প্রকাশ করছি। এক্স একটা বীজগণিতীয় রাশি আর এক্স প্লাস 2 একটা বীজগণিতীয় রাশি, এই দুইটা বীজগণিতীয় রাশির গুণফল রূপে প্রকাশ করছি। সুতরাং এটাকে উৎপাদকে বিশ্লেষণ বলে। আর এক্স হচ্ছে এই বীজগণিতীয় রাশির একটা উৎপাদক, এক্স প্লাস 2 হচ্ছে এই বীজগণিতীয় রাশির একটি উৎপাদক। আর যে ব্যাপারটা সেটা হলো যে উৎপাদকে বিশ্লেষণ সম্পর্কে আমি তোমাদের মূল বইয়ে যে 3.3 অনুশীলনী আছে সেই অনুশীলনটি আমি সুন্দরভাবে সমাধান করে দিয়েছি। যদি পারো ওই অনুশীলনীর অঙ্কগুলো দেখে এসো, তোমার জন্য ভালো হবে। আর যে ব্যাপারটা সেটা হলো যে উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক কিন্তু সব ক্ষেত্রে কাজে লাগে। উৎপাদকে বিশ্লেষণ বিভিন্নভাবে করা যায়, সূত্র প্রয়োগ করে, তারপরে বর্গ করে, তারপরে বর্গের সূত্র তৈরি করে, আবার মনে করো যে মধ্যপদকে বিভক্তকরণ করে বা মিডিল টার্মকরণ করে বিভিন্নভাবে করা যায়। আমি 3.3 অনুশীলনীতে উৎপাদকে বিশ্লেষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, যদি পারো ওই পর্বগুলো দেখে আসতে পারো। তো দেখো আমরা কনং উৎপাদকে বিশ্লেষণ কাকে বলতে কি বোঝায় সেটা আমরা বলেছি। এবার আসো খ, বলা আছে কিউ ইকুয়াল টু 0 হলে এত এর মান নির্ণয় করো, মানে 9x স্কোয়ার প্লাস 4/x স্কোয়ার এর মান নির্ণয় করো। তার মানে এখানে দেওয়া আছে কিউ ইকুয়াল টু 0। দেখো কিউ সমান আমার দেওয়া আছে 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 2, তার মানে কিউ ইকুয়াল টু 0। তাহলে কিউ সমান আমার উদ্দীপকে দেওয়া আছে 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0 লিখলাম। তো এখন আমরা দেখো কি পাই, সেটা হলো বা 3x স্কোয়ার প্লাস 2, 5xটা প্লাস পক্ষান্তর করলে হবে -5x। এবার আমরা উভয় পক্ষে x দ্বারা ভাগ করব, তাহলে 3x স্কোয়ার ভাগ x প্লাস 2 ভাগ x ইকুয়াল টু -5x ভাগ 2। তাহলে আমরা অতএব পাই, কাটাকাটি করলে হয় হচ্ছে 3x প্লাস 2 ভাগ x ইকুয়াল টু, দেখো যে আমরা x দ্বারা ভাগ করছি তাহলে এখানে 2 হবে না, x হবে। এবার x আর x কাটলে হয় -5, তার মানে 3x প্লাস 2 ভাগ x ইকুয়াল টু -5 পেয়েছি। দেখো যে ব্যাপারটা কিউ ইকুয়াল টু 0 ছিল, তাহলে কিউ সমান যেটা দেওয়া আছে আমরা সেটা ইকুয়াল টু 0 লিখছি। 5x হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস। আমরা উভয় পক্ষে আমরা x দ্বারা ভাগ করছি। এবার কাটাকাটি করলে 3x প্লাস 2/x ইকুয়াল টু 5 পাই। এখন আমার মান বের করতে হবে 9x স্কোয়ার প্লাস 4/x স্কোয়ারের। তাহলে লিখবো অতএব প্রদত্ত রাশি, দেখো প্রদত্ত রাশি সমান আমার দেওয়া আছে হচ্ছে 9x স্কোয়ার প্লাস 4 ভাগ x স্কোয়ার। দেখো আমরা এটা লিখতে পারি 3x হোল স্কোয়ার প্লাস 2/x এরপরে হোল স্কোয়ার দিতে পারি। দেখো 3কে স্কোয়ার করলে হয় 9, xকে স্কোয়ার করলে হয় x স্কোয়ার, 2কে স্কোয়ার করলে হয় 4, xকে স্কোয়ার করলে হয় x স্কোয়ার। এবার সূত্র দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা সূত্র জানি, দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র আমরা জানি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর একটা সূত্র জানি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন আমরা কোনটা বসাবো, প্লাসেরটা বসাবো না মাইনাসেরটা বসাবো? দেখো আমার মান দেওয়া আছে প্লাসেরটা, সুতরাং আমরা দেখো যে ব্যাপারটা 3x প্লাস 2/x ইকুয়াল টু -5 দেওয়া আছে, সুতরাং আমরা প্লাসেরটা বসাবো। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটা বসাবো। তার মানে a মানে হচ্ছে 3x আর b মানে হচ্ছে 2/x, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে a
এ মানে হচ্ছে 3x, এ প্লাস বি, বি মানে হচ্ছে 2/x, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a, এ মানে হচ্ছে 3x আর বি মানে হচ্ছে 2/x। আমরা সূত্র বসিয়েছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো আমরা এখন মান বসাবো, তাহলে এইটা সমান, দেখো এইটা সমান আমরা পেয়েছি -5, তাহলে লিখবো -5 স্কোয়ার মাইনাস, দেখো যে ব্যাপারটা 2 আর 3 গুণ করলে হয় 6, 6 আর 2 গুণ করলে হয় 12 হয়, আর এই x আর x কাটা যায়। এবার দেখো মাইনাস, যেহেতু 3x প্লাস 2/x ইকুয়াল টু -5, আমরা এটা লিখে দেব। এখন দেখো -5কে স্কোয়ার করবো, -5 স্কোয়ার মানে দুইটা -5 গুণ, দুইটা -5 গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়, আর 5কে গুণ করলে 5 আর 5 গুণ করলে হয় 25, 25 মাইনাস 12 সমান আসে হচ্ছে 13। দেখো আমার এইটার মান বের করতে বলেছিল, এই 13ই হচ্ছে অ্যান্সার। দেখো আমার নির্ণয় অ্যান্সার চলে এসেছে। দেখো যে ব্যাপারটা অঙ্কটায় বলা ছিল যে কিউ ইকুয়াল টু 0 হলে এইটা এত এর মান নির্ণয় করো, তাহলে কিউ সমান আমার দেওয়া আছে এটা সমান 0 লিখছি, 5x প্লাস পক্ষান্তর করলে হয় মাইনাস, উভয় পক্ষে আমরা x দ্বারা ভাগ করছি। এবার আমরা 3x প্লাস 2/x ইকুয়াল টু -5 পেয়েছি। এখন যার মান বের করতে হবে এটা লিখছি প্রদত্ত রাশি। এবার 9x স্কোয়ারকে লিখছি 3x এরপরে হোল স্কোয়ার, আর 4/x স্কোয়ারকে লিখছি হচ্ছে 2/x এরপরে হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, x আর x কাটা যায়, দেখো এই x আর এই x কাটা যায়। এবার দেখো এইটা সমান আমরা জানি -5, তাহলে লিখবো -5 আর স্কোয়ার আছে তাই স্কোয়ার দিলাম, মাইনাস 2 আর 3 গুণ করলে হয় 6, 6 আর 2 গুণ করলে হয় 12। এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে নির্ণয় মান চলে আসবে। আমরা এখন গণং সমাধান করাবো। বলা আছে পি কিউ আর এর লসাগু নির্ণয় করো। দেখো পি কিউ আর এর লসাগু নির্ণয় করতে হবে। দেখো পি সমান দেওয়া আছে, কিউ সমান দেওয়া আছে, আর সমান দেওয়া আছে, তিনটা বীজগাণিতীয় রাশি দেওয়া আছে। এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো যে পি কিউ আর এর লসাগু নির্ণয় করব। তাহলে দেওয়া আছে পি সমান যেটা দেওয়া আছে, তো আমরা সেটা তুলছি। এখন যে ব্যাপারটা সেটা হলো যে এইটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা এই মিডিল টার্ম করব, মানে মধ্যে যে পদটা আছে মানে -16x আছে, এইটারে আমরা এমনভাবে বিভক্ত করব যাতে যোগ বা বিয়োগ করলে -16x হয় এবং গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হয়। তাহলে আমরা দেখো যে ব্যাপারটা এটা লিখতে পারি 3x স্কোয়ার মাইনাস 18x প্লাস 2x মাইনাস 12। দেখো 2x মাইনাস 18x সমান হয় -16x এবং -18x গুণ 2x গুণ করলে হয় হচ্ছে -36x স্কোয়ার। দেখো প্রথমটা শেষেরটা গুণ করো, 3x স্কোয়ার আর -12 যদি গুণ করি -36x স্কোয়ার হয়। মানে দেখো মাঝখানের এই দুইটা 2x মাইনাস আমরা -16xকে আমরা লিখছি 2x -18x, তাহলে হয় -16x এবং এই দুইটা যদি আমরা গুণ করি, গুণ করলে কিন্তু প্রথমটা শেষেরটার গুণফলের সমান হবে। আমরা উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা এটারে মিডিল টার্ম করেছি। এখন আমরা কমন নিব। দেখো এইটা এবং এইটাই দুইটাতে কমন আসে হচ্ছে 3x। মনে রাখবা কমন নেওয়ার অপর নাম হচ্ছে ভাগ করা। যদি আমরা 3x কমন নিই তাহলে 3x স্কোয়ার ভাগ 3x সমান হয় হচ্ছে x, আর -18x ভাগ 3x, তাহলে কাটাকাটি করলে আসে -6। আর এটাতে আমরা কমন নিব +2 কমন নিলে হয় x -6। তাহলে দেখো এইটা আর এইটাই কমন হচ্ছে x -6 আর থাকে হচ্ছে 3x + 2। তাহলে দেখো আমরা এই একটা বীজগাণিতীয় রাশিকে দুটি বীজগাণিতীয় রাশির গুণফল রূপে প্রকাশ করেছি। সুতরাং এইটা হচ্ছে এই বীজগাণিতীয় রাশির উৎপাদকে বিশ্লেষণ। এবার দেখো যে দেওয়া আছে হচ্ছে কিউ ইকুয়াল টু কত দেওয়া আছে, আমরা লিখি কিউ ইকুয়াল টু দেওয়া আছে। দেখো যে ব্যাপারটা সেটা হলো 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 2। তো এইটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা এই মাঝে যেটা আছে মধ্যপদ যেটা আছে, মধ্যপদ আছে হচ্ছে 5x। 5xকে আমরা এমনভাবে ভাঙবো যাকে যোগ অথবা বিয়োগ করলে 5x হবে এবং গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হবে। তাহলে দেখো 3x স্কোয়ার প্লাস 5xকে আমরা লিখতে পারি 2x প্লাস 3x আর এই +2। দেখো 2x প্লাস 3x সমান হয় 5x,
2x আর 3x যদি গুণ করি, গুণ করলে হয় 6x স্কোয়ার। প্রথমটা শেষেরটা 3x স্কোয়ার আর 2 যদি গুণ করো, গুণ করলে হয় হচ্ছে 6x স্কোয়ার। এবার আমরা এই দুটাতে কমন নিব হচ্ছে x। দেখো x যদি কমন নিই তাহলে হয় হচ্ছে 3x প্লাস 2, আর এই দুটাই দেখো কমন নাই, তার মানে আমরা কমন নিতে পারি হচ্ছে 1। যদি কোনো কিছু কমন না থাকে তাহলে 1 কমন আছে, তাহলে 1 কমন নিলে হয় 3x প্লাস 2। এবার এইটা আর এইটাতে কমন হচ্ছে 3x প্লাস 2, তাহলে থাকে হচ্ছে x প্লাস 1, তাহলে লিখবো x প্লাস 1। এবং আর ইকুয়াল টু আমার কত লেখা আছে দেখো, আর ইকুয়াল টু আছে 3x স্কোয়ার মাইনাস x মাইনাস 2। এটাকেও আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা এই মাইনাস এক্স মানে মধ্যপদ দিয়ে যেটা আছে সেই মাইনাস এক্সকে আমরা এমনভাবে ভাগ করব, ভাঙবো যাতে যোগ বিয়োগ করলে মাইনাস এক্স হয় আর গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হয়। তাহলে দেখো 3x স্কোয়ার আমরা লিখতে পারি যে ব্যাপারটা সেটা হলো মাইনাস 3x প্লাস 2x লিখতে পারি, আর মাইনাস 2 দেখো 2x মাইনাস 3x তাহলে হয় মাইনাস এক্স। এবার মাইনাস 3x আর 2x যদি গুণ করে হয় তাহলে হয় হচ্ছে মাইনাস 6x স্কোয়ার। এবার প্রথমটা শেষেরটা যদি গুণ করো, গুণ করলে হবে মাইনাস 6x স্কোয়ার। এবার দেখো এখানে আমার কমন কত আসে, এখানে আমার কমন আসে হচ্ছে 3x যদি কমন নিই তাহলে হয় হচ্ছে x মাইনাস 1, আর প্লাস 2 কমন নিলে হয় x মাইনাস 1। দেখো এইটা আর এইটাতে আমার কমন হচ্ছে x মাইনাস 1, থাকে হচ্ছে 3x প্লাস 2। এখন দেখো আমার পি সমান যেটা দেওয়া ছিল, পি কিউ এবং আর সমান যেগুলো দেওয়া ছিল সেগুলোর আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি। এখন আমার বের করতে হবে পি কিউ আর এর লসাগু। তাই লিখবো অতএব পি কিউ আর এর লসাগু। দেখো পি কিউ আর এর লসাগু বের করব। দেখো লসাগু বের করার জন্য আমরা প্রথমে দেখো আমরা x মাইনাস 1 এইটাই আছে, এইটাই নাই, তাও আমরা নিব হচ্ছে x মাইনাস 1। লসাগুর ক্ষেত্রে নিয়ম যেটা কমন আছে সেটা নিব, আর যেটা কমন নাই সেটাও কিন্তু নিব। এরপরে দেখো যে ব্যাপারটা x প্লাস 1 এইটাই আছে, এইটাই নাই, তারপরে আমরা নিব x প্লাস 1। এরপরে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে x মাইনাস 6 এইটাই আছে, এইটাই নাই, তাও নিব আমরা x মাইনাস 6। এরপরে দেখো 3x প্লাস 2 এইটাই আছে, এইটাতেও আছে, তাহলে তার মানে নিব হচ্ছে 3x প্লাস 2। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা পি কিউ আর এর লসাগু পেয়েছি হচ্ছে এইটা হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার। দেখো পি সমান, কিউ সমান এবং আর সমান তিনটি বীজগাণিতিক রাশি দেওয়া আছে। তো এই বীজগাণিতিক রাশিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করার পরে এবার আমরা পি কিউ এবং আর এর লসাগু নির্ণয় করব। নির্ণয় করলে আমার নির্ণয় অ্যান্সার চলে আসবে। তবে মনে রাখবা উৎপাদকে বিশ্লেষণ এর অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এবং যে ব্যাপারটা তোমার সব ক্ষেত্রেই তোমার মূল বইয়ের যে 4.3 এবং 4.4 এই দুইটা অনুশীলনী আছে, এই দুইটা অনুশীলনী অনেক গুরুত্বপূর্ণ। এই দুইটা অনুশীলনী পারলেই কিন্তু তুমি 5.1 5.2 ভালো করে পারবে। সুতরাং এই দুইটা অনুশীলনীর প্রতিটা অঙ্ক এবং সুন্দরভাবে তুমি বুঝে করলে তোমার পরবর্তীতে 9-10-এও অনেক উপকারে আসবে, কারণ প্রতিটা অঙ্কের মাঝেই কিন্তু উৎপাদকে বিশ্লেষণ থাকে। সুতরাং এই উৎপাদকে বিশ্লেষণ বা লসাগু গসাগু এই অঙ্কগুলা সব ক্ষেত্রেই কাজে লাগে। সুতরাং এই উৎপাদকের বিশ্লেষণ এবং লসাগু গসাগুতে যদি তুমি ভালো হও সেক্ষেত্রে তুমি অঙ্কেও কিন্তু ভালো হবা। তাই বলবো যে 4.3 এবং 4.4 এই দুইটা অনুশীলনের প্রতিটা অঙ্ক ভালো করে বুঝে তুমি করো, এতে তোমাদের উপকারে আসবে। আজকের পর্ব এখানে শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। বাই বাই।